আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব যৌতুক মামলায় কি শাস্তি হতে পারে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দেনা পাওনা গল্পের নিরুপমার কথা মনে আছে আপনাদের? গল্পটি লেখা হয়েছিল 1891 সালে। সেই সময় যেমন যৌতুকের প্রচলন ছিল, আজ 2025 সালেও কিন্তু বাংলার ঘরে ঘরে নারীরা যৌতুকের শিকার হচ্ছেন। আমাদের সমাজে যৌতুক সাধারণত বিয়ের সময় চাওয়া হয় বা বিয়ের পূর্বে চাওয়া হয়, অথবা বিয়ে হয়ে যাওয়ার পরে বৈবাহিক সম্পর্ক যখন তাদের মধ্যে রয়েছে সেই সময় বিয়ে স্থির রাখার শর্তে চাওয়া হয়। এবং শুধু যে অর্থ চাওয়া হয় এমন না, যে কোনো সম্পদ বা সামগ্রীও যদি চাওয়া হয় সেটাও কিন্তু যৌতুকে শামিল হবে। আমাদের সমাজে এখনও অনেক নারী রয়েছেন যারা পরিবারের কথা চিন্তা করে, সমাজের কথা চিন্তা করে, নিজের সন্তানের কথা চিন্তা করে যৌতুক চাচ্ছে তার কাছে, বা তার জন্য তার উপর অত্যাচার করা হচ্ছে, তারপরেও কিন্তু যৌতুক মামলা করেন না। নওগাঁ জেলার সপ্তমী রানী, যার বয়স ছিল মাত্র 23 বছর, তার শাশুড়ি মাত্র 1 লক্ষ টাকার জন্য তার গায়ে আগুন লাগিয়ে দেয় এবং সে অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। চলুন এখন জেনে নিই আপনি যৌতুক মামলা কোন আইনে করবেন এবং কারো এগেনস্টে যদি যৌতুক মামলা হয় তার শাস্তি কী হবে। যৌতুক নিরোধ আইন 2018 ধারা 3-এ বলা হয়েছে, কেউ যদি যৌতুক দাবি করে তাহলে সেটা কিন্তু দণ্ডনীয় অপরাধ হবে এবং এটার শাস্তি হবে সর্বোচ্চ 5 বছর এবং সর্বনিম্ন 1 বছর। এছাড়া পাশাপাশি 50,000 টাকা অর্থদণ্ডও কিন্তু দণ্ডিত করা যেতে পারে। এছাড়া বাংলাদেশে রয়েছে নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000, যেখানে ধারা 11-তে বলা হচ্ছে, যৌতুক চাওয়ার কারণে যদি কোনো নারীর মৃত্যু হয় তাহলে শাস্তি হবে মৃত্যুদণ্ড, আর যদি কারো মৃত্যু ঘটানোর চেষ্টা করা হয় তাহলে শাস্তি হবে যাবজ্জীবন কারাদণ্ড। এছাড়া আরও বলা হচ্ছে যে যৌতুকের কারণে যদি কাউকে মারাত্মক জখম বা গ্রিভিয়াস হার্ট করা হয় তাহলে সর্বোচ্চ শাস্তি হবে 12 বছর আর সর্বনিম্ন শাস্তি হবে 5 বছর। এছাড়া অর্থদণ্ড তো রয়েছে। আর যৌতুক চাওয়ার ফলে যদি কাউকে সিম্পল হার্ট বা সাধারণ কোনো আঘাত করা হয় সেক্ষেত্রেও শাস্তির বিধান রয়েছে। সেখানে বলা হয়েছে যে সর্বোচ্চ 3 বছর এবং সর্বনিম্ন 1 বছর কারাদণ্ডে দণ্ডিত হবেন, পাশাপাশি অর্থদণ্ড দণ্ডিত হবেন। যৌতুকের জন্য মামলা করতে হবে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে, এবং চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত সাধারণত যৌতুক মামলার বিচার করে থাকেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম।